নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে জানাই আমাদের এই চ্যানেলে আরও একবার সুস্বাগতম। বন্ধুরা, আজ আমরা এই ভিডিওর মাধ্যমে বছরের সবথেকে বড় পূর্ণিমা, যেটি মাঘী পূর্ণিমা নামে পরিচিত, সেই মাঘী পূর্ণিমা কেন পালন করা হলো এবং এই পূর্ণিমা তিথির মহিমা বা ব্রতকথা কী রয়েছে তার সম্পর্কে জানব। কেননা যে কোনো উপবাস, সেটি একাদশী হোক বা যে কোনো পূজা অথবা পূর্ণিমা বা অমাবস্যা, প্রত্যেকটি ব্রত বা উপবাসের তখনই পূজা সম্পন্ন হয় যখন তার ব্রতকথা শ্রবণ করা হয়। এবং মাঘী পূর্ণিমাকে অত্যন্ত একটি পবিত্র দিন মানা হয়, কেননা এই দিনে স্নান, দান, পূজা, তর্পণ প্রভৃতি করা হয় এবং ভক্তরা এই পবিত্র পূর্ণিমার দিনে উপবাস রেখে মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর পূজা করেন। এবং মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর পূজা ততক্ষণ সম্পূর্ণ হয় না যতক্ষণ না এই ব্রতকথা শ্রবণ করা যায়। বন্ধুরা, পূর্ণিমাকে দেবতিথি হিসেবে বিবেচনা করা হয়। শাস্ত্রমতে পূর্ণিমার দিনে উপবাসকে শ্রেষ্ঠ উপবাসগুলির মধ্যে অন্যতম বলে মনে করা হয়েছে। মাঘ পূর্ণিমা বা মাঘী পূর্ণিমার দিনে গঙ্গায় স্নান করাকে অত্যন্তই শুভ মানা হয়েছে। মানা হয় এই দিনে গঙ্গা স্নান করলে মোক্ষ পাওয়া যায়, কারণ এই দিনে দেবতারা গঙ্গা স্নান করতে পৃথিবীতে আসেন। এবং এবছরের এই মাঘী পূর্ণিমা আজ অর্থাৎ 24শে ফেব্রুয়ারি শনিবার দিন পড়ছে। যারা এই দিনে উপবাস করেন তাদের অবশ্যই মাঘ পূর্ণিমার ব্রতকথা শুনতে হবে একটি বারের জন্য, না হলে ভগবান বিষ্ণু এবং লক্ষ্মীর পূজা অসম্পূর্ণ রয়ে যাবে বলে মান্যতা রয়েছে। চলুন এবার এই ব্রতকথা শ্রবণ করা যাক। জনশ্রুতি অনুসারে কান্তিকা নগরে ধনেশ্বর নামে এক ব্রাহ্মণ বাস করতেন। ব্রাহ্মণ ও তার স্ত্রী শুধু ভিক্ষা করেই বেঁচে থাকতেন। ব্রাহ্মণ তার স্ত্রীর কোনো সন্তান ছিল না। একদিন ব্রাহ্মণের স্ত্রী নগরে ভিক্ষা করতে গেলেন, কিন্তু লোকেরা তাকে বন্ধ্যা বলে বিদ্রূপ করে এবং তাকে ভিক্ষা দিতে অস্বীকার করে। এই ঘটনার পর দুঃখী ব্রাহ্মণ কারো পরামর্শে 16 দিন ধরে দেবী কালীর পূজা করেছিলেন। স্বামী স্ত্রী দুজনেই 16 দিন যাবৎ এক নাগারে সমস্ত নিয়ম মেনে দেবী কালীর পূজা করতে থাকেন। মা কালী তাদের ভক্তিতে খুশি হয়ে তাদের সামনে এসে উপস্থিত হলেন এবং ব্রাহ্মণ পত্নীকে গর্ভবতী হওয়ার আশীর্বাদ করলেন এবং বললেন, পূর্ণিমার দিনে একটি করে প্রদীপ জ্বালাতে এবং প্রত্যেক পূর্ণিমায় ধীরে ধীরে একটি করে প্রদীপ বাড়িয়ে দিতে হবে এবং কমপক্ষে 32টি প্রদীপ জ্বালানো এবং পূর্ণিমার উপবাস পালন করতে হবে। ব্রাহ্মণ দম্পতি মা কালীর নির্দেশ অনুসারে পূর্ণিমার দিনে উপবাস ও প্রদীপ জ্বালানো শুরু করেন। মায়ের আশীর্বাদে ব্রাহ্মণ পত্নী গর্ভবতী হন এবং কিছুকাল পরে তিনি একটি পুত্রের জন্ম দেন, যার নাম ছিল দেবদাস। এই শিশুটি স্বল্পায়ু ছিল। দেবদাস বড় হলে তাকে কাশীতে তার মামার কাছে লেখাপড়া করতে পাঠানো হয়। সে কাশীতে একটি দুর্ঘটনার সম্মুখীন হন। কিছুক্ষণ পর যমরাজ তার প্রাণ নিতে এলো, কিন্তু সেদিন ছিল পূর্ণিমা এবং ব্রাহ্মণ দম্পতি তাদের পুত্রের জন্য সেদিন উপবাস করেছিলেন এবং পূর্ণিমার উপবাসের মহিমার ফলে কাল দেবদাসের কোনো কিছু ক্ষতি করতে পারে না। এরপর থেকেই এই পূর্ণিমার উপবাসের মহিমার কথা চারিদিকে ছড়িয়ে পড়তে থাকে এবং এই উপবাস করলে অশান্তির নাশ হয়, সন্তানের প্রাপ্তি হয়, নিঃসন্তান দম্পতিরা সন্তান প্রাপ্ত করতে পারে, পুত্র সন্তান লাভ হয়। এছাড়াও দাম্পত্য জীবনে সুখ আসে এবং সম্পদ বৃদ্ধি করে এবং মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর আশীর্বাদ প্রাপ্ত করা যায়। তাই আমাদের সকলেরই এই বছরের সবথেকে বড় পূর্ণিমা, যেটি মাঘী পূর্ণিমা, সেই পূর্ণিমার ব্রত রাখা উচিত। ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর পূজা করা উচিত এবং একটিবারের জন্য হলেও এই ব্রতকথা শ্রবণ করা উচিত। এবং আজ এই মাঘী পূর্ণিমার দিনে কি উপায় করলে মা লক্ষ্মী প্রসন্ন হবেন এবং আপনারা আপনাদের রাশিফল অনুযায়ী কী দান করবেন বা কিভাবে পূজা করবেন তার সমস্ত
আমাদের এই চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। এবং আজকের এই ভিডিওর তথ্য আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আজকের মতো এটুকুই, ধন্যবাদ।